ও চুনার ঘাটের বাবা, ও রানীগাঁওয়ের বাবা, আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আমি বলছিলাম আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে, রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো, এরপরে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পড়াইতেছে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও ফাতেমা, তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো। কোরআনের 114টা সূরা, কয়টা সূরা? 114টা সূরা। তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। হ্যাঁ ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে থেকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে এই সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর জোরে কোন আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছে, বান্দারি, ও বান্দা, ইবাদত করো আমি আল্লাহর। বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমার খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমার সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া করে থাইকো নবী
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখে গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন কে তোরাবে নবী বিনে দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বল দয়া বিহাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী হাতিলা হাতিলা আহা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে পড়ুন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পড়েন قل هو الله أحد الله الصمد ولم يكن له كفوا أحد এই সূরাটা তিনবার কেন পড়েছি শুধুমাত্র আপনাদেরকে সেভ করার জন্য পড়েছি আমার নবী আপনার নবী বলেন যারা কোরআন তেলাওয়াত করবে রমজানে সেই কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন কিন্তু আমি এই তিনটা সূরা এই জন্য পড়ছি অনেক মুরব্বিরা আছে এক পৃষ্ঠা কোরআন পড়তে পারে না আগের মানুষ তারা কোরআনের মক্তবে ভালো করে যেতে পারে নাই এবং তারা এখনো মুরব্বী মানুষ অথবা কোমর নিয়ে বসতে পারে না চোখে কম দেখেন আর যুবক পোলাপানগুলো তারা খামখেয়ালি করে সময় পার করে দিচ্ছেন এই জন্য আমি ওয়াজ মাহফিল সকলকে একত্রিত করে তিনবার সূরাটা তেলাওয়াত করলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন এই সূরা ইখলাসটা যারা প্রথম একবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ দুইবার যদি পড়ে আমার নবী বলে উম্মত দুইবার যদি সূরাটা তেলাওয়াত করো আমার আল্লাহ 20 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবে আর যারা তিনবার পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটা খতমের সওয়াব দিয়ে দিবে এই জন্য হযরত আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন 10 বার দরুদ শরীফ পড়তেন আর মাগরিবের নামাজের পরে 10 বার তিনি দরুদ শরীফ পড়তেন 10 বার তিনি সূরা ইখলাস পড়তেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে মা ও ফাতেমা তুমি শুধুমাত্র ফজরের টাইমে 10 বার সূরা ইখলাস পড়ো কোরআনের 114টা সূরা কয়টা সূরা
114টা সূরা তুমি শুধুমাত্র এই সূরাটা ফজরে পড়ো বারবার, আর মাগরিবের নামাজের পরে তুমি পড়ো বারবার। ফাতেমা, তুমি এই সূরাটা বারবার কেন তুমি পড়ো? মা ফাতেমা জবান খুলে ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমি বড় ভালোবাসি, এই সূরাটা আমি বড় ভালোবাসি। এখন আপনারা শুনেন, আমার নবী বলেছেন নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী, আপনার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ো। ফাতেমা, আমি তোমাকে বলে দেই, আজকে দিকে যারা তুমি ফাতেমার মহব্বতের তাসবিহটা কিয়ামত পর্যন্ত যারা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। তাহলে এই সূরা ইখলাসের দাম আছে না নাই? আমার সাথে গুনগুনায় আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আল্লাহ কয়জন? আর জোরে কোন আল্লাহ কয়জন? এই জন্য যদি আপনি ঈমানদার হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারগণ, তোমরা যদি ঈমানদার হতে চাও, 1 নম্বর আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনারা জবান করে বলেন, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। অর্থ জানেননি আপনারা? না, এটার অর্থ আপনারা অনেকে বুঝেন না। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। ওয়া হুয়াল গাফুর মানে হলো আল্লাহ ক্ষমাশীল, ওয়াদুদ মানে হলো প্রেমময়, প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। কেমন প্রেমময় জানেননি? আল্লাহ বলছে, বান্দারে, ও বান্দা, রোজা রাখো। এরপরও বান্দা রোজা না রেখে হোটেলে ভাত খাই, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলায় লাগাইয়া ওই হোটেলের ভিতরে খাওন বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে, বান্দারে, ও বান্দা, ইবাদত করো, আমি আল্লাহর বান্দা ঘুমায়া থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারে কি পারে না? ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালায় মারতে পারে। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে 15 দিন না গেলে বেতন কাটটা দেয়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছে, বান্দা হাজিরা দিবে মানে আল্লাহ আমার রব, আমি বান্দা। এটা হাজিরা না দিয়া বান্দা ঘুমায়, হাজিরা না দিয়া দোকানে আড্ডা মারে। এরপরে আল্লাহ তোমরা খাওয়াইতেছে, আল্লাহ ঘুম পাড়াইতেছে, আল্লাহ তোমরা সার দিছে। ইচ্ছা করলে বান্দা বান্দার প্রতি যেমন রাগ কইরা খুব মারে, বান্দা বান্দার প্রতি রাগ কইরা যেমন করে বাড়ি মারে। আল্লাহ যদি এমন ভাবে বান্দার প্রতি অ্যাকশন নিত, একটা বান্দা মাহফিল থেকে বাড়িতে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বলো। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের দর্শকেরা, বাংলাদেশের দর্শকরা, আল্লাহু আকবার বলেন। ভয় পাবো কাকে? আজরে ভয় পাবো কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি
ওয়া রাসূলিহি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে আমার যুবক ভাইয়েরা, এই বেটা, এই ছেলে, পাগল নাকি? আচ্ছা বাবা একটু আমার পরিবেশ করে দেন না, আমি তো কথা বলবো নাকি? আমি যে 30 মিনিট 28 মিনিট হয়ে গেছে, কথাগুলো কি না ফালাই দেওয়ার কথা বলছি? আমি প্রায় 10 ঘন্টার ওয়াজ করে ফেলাইছি না, যদি বুঝেন আপনারা। আর মূল কথা না, রমজান মাস তো আমার মূল কথাই বলতে হবে, এটা সবার সেহরি আছে, সব কাজ আছে, আমার মূল কথাই বলবো, কিন্তু আপনারা কথা বলবেন না। তাহলে একটু বসুন দেখি, একটু বসুন তো, মাটিতে বসলে গুণ হইব? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার, মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আর 40 দিন রাগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন রাগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার, আল্লাহ গো আল্লাহ, মরণে কত দিন বাকি আর, মরণে কত দিন বাকি আর, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ, কি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর, মরণের কত দিন বাকি। হাই রে ও চুনার ঘাটের বাবা, ও রানীগাঁওয়ের বাবা, আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। আমি বলছিলাম আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। আল্লাহ তোমার রোজা না রাখার পরও রোজাদারের সঙ্গে ইফতার করাইতেছে, রোজা না রাখার পরও ঈদগাহ যায় প্রথম কাতারে দাঁড় করাই ঈদের নামাজ পড়াইতেছে। ইচ্ছে করলে আমার আল্লাহ প্যারালাইসিস বানায় ঘরে ফেলায় রাখতে পারতো, এরপরে খাওয়াইতেছে পড়াইতেছে ঘুম পড়াইতেছে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দারে নিজের হাত দিয়ে বানাইছি।
আমার আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা, ও ইমানদারগণ, আমার উপরে বিশ্বাস রাখো। সুবহানাল্লাহ কোন না কেন? আমার বন্ধু নবীর উপরে বিশ্বাস রাখো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং আমার বন্ধুর উপরে যে কিতাবটা নাজিল করছি, এই কিতাবটার উপরে ঈমান আনো। জবানটা খুলে কেন, ওই কিতাবের নাম কি? আরো জোরে কোন নামটা কি? আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, এই কোরআনটাকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। তাহলে রমজানটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ বলে, এই কোরআনটার উপর ঈমান আনতে হবে। এক নম্বর কনসেপ্ট, আমি আল্লাহকে মানতে হবে। দুই নম্বর কনসেপ্ট, আমার বন্ধু নবীরে মানতে হবে। তিন নম্বর কনসেপ্ট, আমার কোরআন যেটা নাজিল করেছি লাউহে মাহফুজ থেকে, যেটা বন্ধুর উপরে নাজিল করেছি, এই কোরআনটা মানতে হবে। এই কোরআনের বাইরে যদি কেউ যা, আমরা তার মানি না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যা, আমরা তার মানি না। নবীর বিরুদ্ধে যদি কেউ যা, আমরা তার মানি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি জানেন? এবং কোরআনে বলছেন, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আমার বন্ধু নবীর উপরে 1,24,000 পয়গাম্বর, আমার বন্ধু নবীর পূর্বে 1,24,000 পয়গাম্বর, তাদের উপরে আমি আল্লাহ কিতাব নাজিল করছি। এই নবীকে মানতে হবে, ওই কিতাবগুলোকে মানতে হবে। যদি কেউ কোনো নবীকে গালি দেয়, আমরা তাকে মানি না। যদি কেউ পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকে অস্বীকার করে, নিন্দা করে, আমরা তাকে মানি না। কথা বলেন ঠিক না বেঠি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে, এবং রাসূল নবী রাসূলদেরকে অবিশ্বাস করবে, এবং আখিরাতকে যদি কেউ অবিশ্বাস করে, আমার আল্লাহ বলেন, ফাকাদ দলালাম বাঈদা, এবং এরা নিশ্চয় এরা গুমরাহির মধ্যে পতিত হবে। আর যারা গুমরাহ হবে, তারা আল্লাহর নিয়ামত পাবে না। তাইলে এখান থেকে আজকের ওয়াজ ক্লিয়ার হয়ে গেলে, এক নম্বর আল্লাহকে মানতে, দুই নম্বর নবীকে মানতে, ফেরেশতাদেরকে, আসমানি কিতাব সমূহকে। তাইলে এই সবগুলো মানার প্যাকেজের নাম হলো ঈমান। আর ঈমান যার আছে, নামাজের দাম আছে। ঈমান যার নাই, নামাজের দাম, রোজার দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বিষয়গুলো আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, আমি যা আগে বলছি, আল্লাহ মানতে হবে, রসুল মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আগের নবীদেরকে মানতে হবে, আগের রাসূলদেরকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, আখিরাত মানতে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা, এটাই হলো বর্ডার। এই বর্ডারের ভিতরে যারা থাকবে, এরা হবে মুমিন। বর্ডার ক্রস যারা করবে, তারা হবে বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। ওই ভয় যার অন্তরে আছে, সে কি নবীরে কষ্ট দিয়ে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তরে আছে, সে কি নবীর বিরুদ্ধে কথা বলতে পারে? আখিরাতের জবাবদিহিতার ভয় যার অন্তর আছে, সে কি 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করতে পারে? আজকে ওই সমস্ত আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধার ভালোবাসা উঠে যাওয়ার কারণে মানুষ রমজান মাসেও মানুষ হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? রমজান মাসেও মানুষ হতে পারে না। রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেল কিন্তু রমজানকে সম্মান করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। যারা সংসারে মা বাবা পেল, মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না, তার জীবনও ধ্বংস হোক। তা আপনাকে বুঝতে হবে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? অশ্লীল আচরণ বন্ধ করতে হবে। ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দার সাথে বসে। ওয়াজাদ মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া, ওই বান্দাটাকে মহব্বত করে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দেখেন, এই যে একটা বেড়া হুট করে একটা কাগজ কলম ঢুকাই দিয়েছে আমার সামনে। এটা ওর থেকে জানেননি? একলা আচ্ছা লাগতো না, টেহা তুইলা দিব বেড়া, চিন্তা করিস না। আমি যে ওয়াজ করলাম কত 40 মিনিট, মনে হয়েছে যেন 7 মিনিট। মহব্বতে কেমনে সময় যায় কিছু কোয়া যায়? ধরা যায়? ভালোবাসার সময় কি ধরা যায়? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, বলো দয়া নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী নিদানের বেলায়, বলো দয়া বিহাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও রানীগাঁওয়ের বন্ধু, ও চুনারঘাটের বাবা, সীমারেখা কার? আল্লাহর সীমারেখা ওভারটেক করা যাবে। ওয়াজের ভিতরে বলছিলাম ওয়াজাবাত মুহাব্বাতিল মুতাবাযিলিনা ফিয়া, আল্লাহ বলছেন ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই দান আমরা চাই কি চাই না? যুবক ভাইরা আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? এরা বইলে একটু ফিসেটা দেখবে। বাবা জানেরা, আপনারা মাটিতে বসুন না, অসুবিধা কি? বাসায় গিয়ে কাপড়টা ধুয়ে ফেলবেন, ঘাসও তো আছে, একটু বসুন, আমি খুশি হব। আপনারা বসলে ওই পিছনে মুরব্বীগুলো দেখতে পারবে, একটু বসুন। এই ছেলেরা, এই অ্যামাজিং ফিগার, তুমি তো যুবক ছেলে, তুমি তো মাটিতে বসবা, গাছে উঠবা। এখন তো তোমার মাটিতে বসার বয়স, গাছে ওঠার বয়স। বসো পরে পরে কমনে আর বাবা কমনে এবার লেগে আইছে। বসছিনি এই বাবা একটু ভালো করে বসেন, মাটিতে একদম বসেন, হাঁটুটা গাইরা বসেন যাতে না আটতে হয়। মাটি খাটি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
বাবা মহিলা আছে মাশাআল্লাহ না লাগতে মহিলাকে পুরুষ সমান সমান এটা শুধু তোমাদেরটা না সারা বাংলাদেশে পুরুষ মহিলা ভোটার সমান সমান মহিলারও বাইরে গেছে গায়ে কথা কোন ঠিক না বেটি আমাদের দেশের প্রবাসীরা আছে না বাবা এরা হলো টাকা কামানোর মেশিন এরা কি এরা টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন প্রবাসীরা এদেরকে সম্মান দিয়ে কথা বলবেন রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন এরা হলো টাকা কামানোর মেশিন আর টাকা খরচ করার মেশিন কোথায় জানেন মার্কেট মার্কেট ঈদ আসলে বুঝবেন জামাই টাকা কেমনে খরচ করে টাকা কামানোর মেশিনের নাম হলো জামাই আর টাকা খরচ করার মেশিনের নাম হলো বউ কথা ঠিক আছে মার্কেটে যায় না আছে রমজান আসলে বুঝবেন পুরুষের চান্স নাই পুরুষের কি নাই চান্স নাই আমরা গেলে তো কাপড়ই বিক্রি করে না হ্যাঁ কথা কোন ঠিক কিনা হ্যাঁ যাই হোক সবাইকে বলবো স্বামীদের টাকা কষ্টের টাকা হিসাব করে খরচ করবেন কথা বলেন ঠিক কিনা টাকাটা 3 ভাগ করবেন 1 ভাগ দৈনিক যা লাগে তা আরেক ভাগ যদি একান্ত প্রয়োজন না পড়ে খরচ করবেন না আরেক ভাগ আছে একবারই খরচ করবেন না এটা রেখে দিবেন টাকাটা কয় ভাগ করবেন 3 ভাগ করবেন 3 ভাগ করবেন কইরা 1 ভাগ খরচ করবেন আরেক ভাগ যদি প্রয়োজন না লাগে খরচ করবেন না আরেক ভাগ কখনই খরচ করবেন না একদম বিপদের সময় এটা রেখে দিবেন সময় কাজে লাগবে এই কথাগুলো আপনারা বুঝবেন না ঠেকাই বললে বুঝবেন এই পৃথিবীর সবাই সব ভাগ নেয় কিন্তু টাকার ক্রাইসিস আর শারীরিক ক্রাইসিসের ভাগ কেউ নেয় না কথা বলেন ঠিক কি না এজন্য স্বামীদেরকে বলবো সন্তানদেরকে বলবো বাবার সম্পদকে লুটের মাল মনে করো না স্ত্রীদেরকে বলবো স্বামীর সম্পদকে লুটের মাল মনে করবেন না একটা শাড়ি দিয়ে চলে একটা দিয়ে চলবেন 5টা খরচ করবেন না এমনও আছে এই টাকাটা কোনো এক সময় আপনার সন্তানদের জন্য পাহাড় পরিমাণ উপকার হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক না দিন শেষে উপকারটা আপনাদেরই হবে হ্যাঁ এইজন্য রাসূল আল্লাহ পাক নিজে বলছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া ওই বান্দাটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দান করে জোরে বলুন সুবহানাল্লাহ দান করলে লাভ না লস লাভ আস-সাখিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু পাইলে নিরালাই গো নবী আপনার ঠোঁট তো লড়তেছে না আপনি প্রথম কাতারে বসার অযোগ্য আপনি বসার অধিকার নাই আপনি আমার সামনে বসে মুখ লড়াবেন না এটা হতে পারে না বাবা বলছি আপনি মনে মনে দিল জারি হয়ে গেছে আমি বুঝতেছি যে আপনি কলব জারি কিন্তু ঠোঁটটা লড়াবেন বুঝতে পারছেন কোরআনের হাফেজ সিনাই কোরআন থাকলো তারাবির নামাজে মুখ খুললেই পড়তে হয় সিনাই থাকলে হয় না কোনো সময় উচ্চারণ করতে হয় কথা বলেন ঠিক কিনা চোখ বুলিয়ে পড়লে খতম আদায় হবে না ঠোঁট লড়াতে হবে কারণ এটা মাখরাজ আপনি পড়বেন কেমন আমি জানি আপনার কলব জারি হয়ে গেছে কিন্তু মুখে মুখে পড়েন আপনার আওয়াজ শুনে আর 10 জন পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে দিকালুস ফাইলে নিরালাহি গো নবী আই পাইলে নিরা লাই দুই কদমে চরণ দুলি মাখে ভোগায় পাইলে নিরালাহি গো নবী আই পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালায় একই দিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে মায়া যদি লাগে দেখা দিও মরণের বেলায় পাইলে নিরালায় পাইলে নিরালাহি গো নবী হাত
হাত তুলে আহা দুই কদমে চুমো খাবো দুই চরণে ধুলি মাখেব গায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক আমার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ সীমারেখা বেঁধে দিয়েছেন কে? এই পথে চললে তুমি জান্নাতি, ওই পথে চললে তুমি জাহান্নামী। সীমাটা বেঁধে দিয়েছেন কে? এই জন্য জান্নাতের পথে যারা থাকবে তাদেরকে সহযোগিতা করা লাগবে, আর বিপথে যারা যাবে সীমালঙ্ঘন যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। বিধানকার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো, আর যারা গুনার কাজ করবে, দর্শন করা কি সওয়াবের কাজ না গুনার কাজ, এদেরকে সহযোগিতা করা যাবে না। আমি তাহিরি সর্বপ্রথম করে প্রতিবাদ করলাম, আমি হাজার হাজার মানুষ প্রতিবাদ করলো, কিন্তু আমরার মতন বহুত লোক আছে যারা প্রতিবাদের মধ্যে এখন মাঠে দেখা যায় না। কথা গণ ঠিক কিনা? কি রে বাবা আগিদি ভাড়াই লাইছো, আগিদি ভাড়াই লাইছো, এখন প্রতিবাদ করো না কেন? সুন্নিরা আগে যেমন এখনো তেমন, হক কথার মাঠে সুন্নিরা এক নম্বর। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা চেয়ারের পাগল না, সুন্নিরা মদিনাওয়ালার পাগল। আর জোরে জোরে কোন ঠিক কিনা রে বাবা? বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। আপনারা জবান খুলে কোন মাজারে আগুন লাগানো কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? মাজার ভাঙ্গা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন? এই সীমা লঙ্ঘনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, সীমা লঙ্ঘন যারা করে তাদের পক্ষে থাকা যাবে না। বিধান কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উদওয়ান মানে হলো সীমা লঙ্ঘন করা। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে দৈন্তান নয়াকার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমরা কিন্তু কারে ভালোবাসি জানেননি? যারা আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা ওলি আল্লাহরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, যারা মাজার ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে এদেরকে আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার সপক্ষের শক্তি এদেরকে আমরা ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। এই জন্য ধর্ম নিয়ে কোনো কাহিনী করলে আমরা ছাড় দিব না, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলেও আমরা ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা বলো যুবক ভাইরা? আল্লাহু আকবার জোরে বলেন। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ সীমা রেখা, এর বাইরে কিছু নাই। আমার কি সাধ্য আছে? ওই আমার সাধ্য আছে? আমি বানায় কথা বলার সাধ্য আছে? আমি যা বলছি উদার মনে হৃদয় থেকে বলছি, আমার কনসেপ্ট ক্লিয়ার। এতে যদি কেউ আমার বন্ধু হয় ওয়েলকাম, যদি শত্রু হয় সেটা ওয়েলকাম। বন্ধু হলে হাত বাড়াও, শত্রু হলে দূরে চলে যাও। তবে দরজা খোলা আছে, যে কোনো মুহূর্তে আসতে পারো। কথা বলেন ঠিক না বেঠে? সীমা রেখা কার? আল্লাহ। এই জন্য আল্লাহর সীমা রেখা ওভারটেক যারা করে এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই প্যান্ডেল কতটা করছো? 10,000। এটা একজন দিকে লয়ে দেবো, খুশি নি? একটা লোক হাত তুললা কোন হুজুর আমার আব্বা আম্মার মহব্বতে এই রমজান মাসে প্যান্ডেল পাবো 10,000 টাকা দিয়া দিব আগামী বছরের জন্য। কে দিবেন হাত তুলেন? একটা লোক শুধু দিবেন 10,000 টাকা। এমন একটা প্রেমিক হাত তুলবেন, মা বাপ ওই যে পাইয়া গেছি, কইছি না? পাইছো? ও আমনে শ্বশুর আর এটা দিয়ে আইছো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারানিও নাম কি?
শেখ ওয়াহিদ সাহেব শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জ পে করছো? চালা গেছো, তোর গাড়ি ভাড়া লাগবে না, আমার 4,000 টাকা লাগে। হ্যাঁ, দাওয়াত দিছো কার্ড দিয়ে, আমার বাইক নিয়ে না দিছে, না না দিছে তো, বাইক নিয়ে কার্ড দিয়েছে, দিছে, কিন্তু আমার দিনে মাহফিল ছিল। আরে আপনি তো আমার মতো নন, কিছু 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 দাওয়াত আপনিও কাটেন, আমিও কাটে গেলে কিছু দেবো ইটার লাগে না অসুবিধার কারণে। আমরা দুজনে বেশা পাতা ছিলাম, ওনারও কাজ ছিল, আমারও কাজ ছিল, নাইলে আমরা এটা ডরাই না ইনশাল্লাহ। এরপরে পর্ব হয়ে গেছে বহুত, ভাই নাতি 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 আছে না, ভবিষ্যতে পর্বটার রাইতো না, ইত্যাকে আমি বাদ দিতে না। আমাদের সোয়াইবি সাহেবের শ্বশুর, আমার বিয়া হিসাব তিনি দিছেন, কে এটা কি তা, ও উনি সালিশকারক। এটা কি কার জন্য? এটা আমাকে দিছেন, মানে আমাকে দিছেন এখানে একটু এদিকে এদিকে এদিকে। কাকে দিছেন? আপনাকে। জোরে বলেন, কাকে দিছেন? তাইরি হুজুরকে। ওকে ওকে, তাইরি হুজুরকে মারহাবা কোন মারহাবা। নাইলে আবার কবে যে মাহফিলের টাকা মেরে দিছি, আমার জ্বালার শেষ নাই। এই যে 1 ঘন্টা কথা বলছি, কেউ হাসি দেওয়ার সুযোগ আছে? আমি যে কি জিনিস আপনারা মনে টের পাইছেন, নাইলে চলেন কেমনে? 20 বছর 22 বছর পর্যন্ত সংসার করেন, বুঝেন না আমার চরিত্রটা। এই ফোনে তো সোনারগড়ের কোনো মানুষের সাথে আমার কোনো ঝগড়া হয়েছে, কারো কষ্ট দিছি, কোনো মাহফিল মিস করছি? তবে শোনেন, আমার হাত জানেন, আমি যখন কাঁদি মানুষ কাঁদে, আমি যখন ত্যাগী হয় তখন মানুষ ত্যাগী হয়, আমি যখন কঠিন কথা বলি মানুষ তেজদীপ্ত কণ্ঠে আওয়াজ করে, আমি একটু হাসলে পাবলিক হাসে। হাসি আর ভালোবাসা, সুখ আর দুঃখ, কান্না হাসির মাঝে পৃথিবীর মানুষের জীবন। কথা বলেন ঠিক কিনা? আরে কে কয়দিন থাকবে, কে কয়দিন থাকবে, কিসের অহংকার করতাম কোন সুযোগ কই? আমি যদি আপনার এই যে একটা ছেলের কথা বলছি, ওকে রাগ করতে পারবে যেমনি বলছি? না না, রাগ করছে না, ও রাগ করছে, এখন তো খুশি হয়েছে আরো। এই জন্য সবাইকে হাসাইতেও পারে না, কাঁদাইতেও পারে না, এটা পার্ট অফ লাইফ, জীবনের অংশ হাসি এবং কান্না। কথা বলেন ঠিক না ঠিক? তবে আল্লাহ পাক আমার ভাই সাহেবের দানটা কবুল করুক, আমিন কর না। এই মাইকটা কত জানছো? আমার বিয়াইতে দিছে তো, প্যান্ডেলটা দিলাইছে, আর এটা আমার বিয়ায়ে ওই আরশে আজিমের ছায়াটা লয়ে গেছে। আর মাইকটা দিব কেডা? কত লাগে মাইকটা? আর আব্বা আমাদের নিয়মিত ইয়ে ছিলেন, ও শ্রোতা ছিলেন। ও মাইক আরিয়ান শুভ কাশেমের আব্বা নাকি? এবার দিছে আরিয়ান শুভ কাশেমের, তার আব্বা দুনিয়াতে নাই, সে দিছে এবারের মাইকটা। বলেন না মারহাবা। আল্লাহ এই দানদার উসিলে তার আব্বার কবরটারে জান্নাত বানায় দেন, আমিন কোন। আরেকজন দেন হুজুর, এই মাইক বাবদ কত লাগবে? আগামী মুসলিম মাইকটা পাবো এমন কেউ আসেনি? না থাকলে লইলেই। আচ্ছা কত লাগে মাইকটা? কম বলতে 8,000 টাকা। যেই সুন্দর মাইক হিসাবে তার 15,000 টাকা দেওয়ার কথা। তবে আমি তার জন্য আমি 10,000 টাকা তুলে দিয়ে যাই। আগে আমি 10,000 দিয়ে কমায় না। হ্যাঁ আব্বা, আচ্ছা এই বাসটার এই পাশ থেকে একজন দিবেন 5,000, কেডা? আর এই পাশ থেকে একজন দিবেন 5,000 মাইক বাবদ। এই পাশ থেকে একজন দেন তো 5,000 টাকা। আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন? ইমাম হাসানের মহব্বতে। আজকে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ। কে আছেন? একটা লোক দেন 5,000 টাকা দেন পাঞ্জাতনের মহব্বতে। কে দিবেন 5,000 টাকা? একটু হাত তোলেন দয়া করে। আমি ওয়াজের মাঝখানে ওই যে পায়ে গেছি, মাশাআল্লাহ, দেখছেন নি? নাম কি বাবা? এই সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি জিল্লুর রহমান সাহেবের ছেলে মোহাম্মদ কামাল মিয়া দিব 5,000 টাকা। জোরে করে মারহাবা। আল্লাহ আমাদের এই সাবেক সভাপতি সাহেবকে আপনি কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই সন্তানকে কোটিপতি বানায়া মদিনার মেহমান বানায় দেন, আমিন কোন। আরেকজন এই পাশ থেকে দেন 5,000 টাকা। কি রমজান মাস কি পর্যন্ত করবেন না, দেখবেন আল্লাহ পাক আপনার আগামী রমজানের আগে শুনেন যে দে টাকা তার নামে দিবেন, সে আরো দিব। ওনার কাছে অভাব নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওনার কাছে অভাব না, আমার কাছে সীমাবদ্ধতা আছে, কিন্তু ওনার কাছে সীমাবদ্ধতা নাই। ওনারা যা চাইবেন মহব্বত তাই দিবে ইনশাআল্লাহ। কে দিবেন? আরেকজন দেন 5,000 টাকা এই পাশ থেকে। নামটা কি বাজান? বাড়ি কই? ও আচ্ছা, মোরার বন্ধের পাশে দেলগাঁও না ধলগাঁও? দেউলগাঁও। আল্লাহ উনি দিলেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কন্যা গিল্লে গাওয়া যান।
আমি সবার দোয়া একবারে করবো, যদি আমার পরে বক্তা থাকে উনি করবে। আমার পরে কেউ নাই। ও রিয়াদ আহমদ তাহিরি আমার এক পাগলা ভক্ত, সে দুবাই থাকে, সে এইবারও পুস্টার দিচ্ছে না, আগামীতে দিব নি, ফোনে যোগাযোগ নাই। যাক এইবার দিছে, আল্লাহ যেন তারে কবুল করে, রিজি রোজগারের দরজার তালা যেন খুললা দেয়, যেরকম আমিন। বাজান আমি কিন্তু বেশি লম্বা করতাম না, 12টা 2 কিন্তু বাজে। আজকে লাস্টে একটু জিকির হইতো নি ইনশাল্লাহ, মানে রাজি আসেনি ইনশাল্লাহ। খালি বন আর কিচ্ছু লাগবে, শুধু বসেন আর কিচ্ছু লাগবে না, দেখেন কি করে কই যায়। হ্যাঁ, তবে ফাওয়াটা 2 রকম, রমজান মাসে জিকির করবো, যা কস বাবা তাই করবো। আল্লাহর রাস্তায় বাবা গাঞ্জা খাইস না, আমার আর আফসোস নাই। আল্লাহর রাস্তায় নেশা করে বাবাটা খাইস না বাবা। কালকা 4টা মেয়ে উঠছে কুটুর মধ্যে, 4টা মেয়ে উঠছে হাত মোজা লাগাইয়া, বুঝছেন নি? মাহফিল ফারুক সাহেব দিছেন 1000 টাকা মাহফিলে, মারহাবা। 4টা মেয়ে উঠছে, একবার ইরানি যে বুরকা আছে না, বুরকা পরে হাত মোজা লাগাইয়া। তো অটোলারা বলতেছে আমার এক জায়গায় নিয়ে যান না, পরে নিয়ে গেছে। রাস্তা যাওয়ার পরে র্যাব ধরছে, ধরার পরে দেখে এটা আর অল বডির মধ্যে বাবা ট্যাবলেট প্যাকেট করে রাখছে কষ্টেপ দিয়া। দুনিয়াটা কেমন আছে মনে করুন, এটা এমনি থেকে এমনি হয়েছে, এমনি থেকে আবার এমনি হয়েছে। নেশা যারা করবে এরা জীবন শেষ, আর পরিবারও শেষ। কথা কোন ঠিক না বেঠে? ফাওড়ার দরকার জিকির করতাম না মানে কি, যে জবান দিয়ে আল্লাহর জিকির করবেন এই জবান দিয়ে নেশা ঢুকাইতাম না। ওয়াদা না না, ওকে হাত দিলে ওয়াদা, ওয়াদা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কল। এই ফুস্টার লাগে কত? ফুস্টারটা লাগে 6000 টাকা। এই ফুস্টারটা দেওয়াই না, শুধু একটা লোক পাইতাম মনটা খুললে আবু সুফিয়ান হুজুরের কণ্ঠে দোয়া করলাম। কে দিবেন? পুস্টার বাবদ 6000 টাকা, আপনার নামটা লেখা থাকবে। একজনে দিছে 2000 নগদ, না বাকি? শাহিন মিয়া নগদ দিছেন, সরি বাকি দিছেন 2000 টাকা, মারহাবা। এই পুস্টার বাবদ টিহাটা দেন না একজন, 6000 টাকা। ও বুঝছি আমি, পুস্টার বাবদ বুঝছি আমি। এর আগে দিছি 2000 না একজন, নাম কি? ও সোহেল মিয়া, অনেক ভিতরে ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একদম ভিতরে জিজ্ঞেসা চিপা চাপা রাস্তা দিয়ে নাকি? তাই হুজুর মনে আছে সবাই। এই সোনারগাঁয়ের মোটামুটি অনেক জায়গায় চিনি, জামাই হিসেবে এলাকার মানুষ ভালোই আছে, দেখছি আসনটা ভালোই। সুফিয়ান সাহেব হুজুর এখন প্রেজেন্ট। নাম কি? মোহাম্মদ সোহেল মিয়া। 2000 দিছিল কে? শাহিন মিয়া। দুইজনে দিনেন 2000 আর 4000, 6000 টাকা। আল্লাহ গো, এই 6000 টাকা দিয়ে পুষ্টার আনা হবে। আল্লাহ মেহেরবানি করে তাদের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। নবী না দেখাইয়া মরণ দিও না, জুড়ে বলুন আমিন। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মাইদিন। পিছনে ভাইরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই না? দরকার আছে কি না? আরো জোরে। শালম মিয়া, সোহেল মিয়া 1000 নগদ, বাকি 3000 মনে আসেনি, সময় মতো দিয়ে দিও। মোহাম্মদ শাহিন মিয়া আরেকটা নি, মোহাম্মদ শানু মিয়া দাড়িগুলা সুন্দর সাইরা দিও। আর হুর লাগাও না, বউরে খুশি করতে যাইয়া থাড়ি কেটে ফেলো না। যদি তোমার বউ বেজার হয় আমার কথা বইল যেন রাজি হয়। দাড়িগুলো এই 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 তোরা কি এই এই শোন, এই এই কই যায় কোন নাকি? নারে তাকবীর। আর একজন দিয়েছেন 500, নাসির উদ্দিন। 3বার আমরা ভাই 3বার গেছো সমান যাক না, অহন পারতাম না খাওয়াইতাম, যাওই খাওয়াইছি, কিন্তু আগামীতে ইনশাল্লাহ ভালো পরিবেশ করতেছি। মারহাবাগন মাদ্রাসাটা যেন করতাম পারি, যে মাদ্রাসাটা যেন আমি মাদ্রাসা করলে আপনারা ছাত্র দিবেন নি ইনশাল্লাহ, মনের মতন যেন মানুষ বানাইতে পারি এমন একটা মাদ্রাসা করতে চাই, যে মাদ্রাসাটা যেন অন্তত পক্ষে আপনাদের সন্তানদের জন্য অনেক উপকারে আসে এবং এরা যেন মর্দে মুজাহিদ হতে পারে, সুন্নিয়তের জন্য সৈনিক হতে পারে। কথা বলেন ঠিক? আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। আচ্ছা, প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, এখন আমি আনুষঙ্গিক কিছু টাকা তুলবো। যেমন 5টা লোক থেকে আমি 2000 টাকা তুলি, কত হবে? এটা কিন্তু কম না।
একটা লোক হাত তোলেন তো হুজুর, আমি 2000 টাকা দিব মাহফিল আগামী বছর। ওই যে পেয়ে গেছি, নামটা বলেন তো। মোতাব্বির কি তো আমরা শাস্তি মধ্যে মোতাব্বির নিয়ে মোতাব্বির দিয়ে নেব দিয়েছি। মোতাব্বির ও অলিপুরের মুসল্লি মোতাব্বির মিয়া দিব 2000 টাকা। বলেন মারহাবা। এই শুনেন, শানুর মতন, শাইনের মতন, এরার মতন শহীদ চাই বলেন টাকাটা দিতে, জোরাজুরি করবো না। আরেকজন দেন 2000 টাকা। মোট 5 জন লোক লাগবে 2000, এরপরে কালেকশন ইতি। আরেকজন দেন 2000 টাকা। কে দিবেন? হাত তোলেন। আব্দুল আওয়াল, আব্দুল আওয়াল দিব 2000 টাকা। আপনার বাড়ি কোথায়? লেখে কেডা? শানু মিয়া শালা আওয়াল 2000 টাকা। না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। আচ্ছা, আমার এক ভাই আছে শফিক মিয়া, জীবনে 2000 বিদেশ। আপনার নামটা নেই না? মাসুক মাস্টার। মাসুক মাস্টার, মাসুক মাস্টার সাহেব, সিনিয়র শিক্ষক রানীগঞ্জ দাখিল মাদ্রাসা। ওনার ভাই শফিক মিয়া, ভাই শফিক মিয়া দিব 2000 টাকা। এই সোহেব, ওনার ভাই শফিক মিয়া দিব 2000 টাকা। এই ফেটলা, ওনার ভাই দিব 2000 টাকা। মারহাবা কর। মোহাম্মদ ফরিদ মিয়া দিব, হ্যাঁ আমরা শফিক। মোহাম্মদ ফরিদ মিয়া দিব 2000 টাকা। মারহাবা কর। ফটিক মিয়া দিব 2000 টাকা। মারহাবা কর। এই আমার বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজানো। যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না, ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না। এ বাবা আসিস না বাবা। এই আমার বাজানো, ই আমার বাজান গভীর মনোযোগ। 2000 পাইলাম 5 জন, আর 3 জন পাইলে 8টা বেহেশতের নামে কোরবান কইরা দিতা। নাম কি? লুৎফুর রহমান। এই ছেলে লুৎফুর রহমান, বাড়ি কোথায়? ক্লাসমেট, বন্ধু। বন্ধু ভুলে যেও না কখনো, ঠিক কি না? পৃথিবীতে ওই সব ছেলেটা দামি যার একটা বন্ধু ভালো পাইছে। বন্ধু বানাবেন, ভালো বন্ধু। মারহাবা কর। এই বন্ধু ফোন দিবেন 3টার সময়, দোস্ত দোস্ত রে পেটে ব্যথা করতেছে, মাথা ঘোরাচ্ছে, হসপিটাল যেতে হবে, কেউ না আসুক, বন্ধুটা আসবে। এমন বন্ধু বানাবেন। বন্ধু রক্ত লাগবে, বন্ধুর শরীর থেকে রক্ত দিবে, এমন বন্ধু বানাবেন, ঠিক কি না?